প্রয়াত পিতা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর করতে চান কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এ লড়াই তার এখনকার নয়, এটি তিনি 2021 সালের 3রা সেপ্টেম্বর পিতার মৃত্যুর সময় করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সে আক্ষেপে এখনও পড়ছেন সামিরা চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেরি করেননি সামিরা চৌধুরী। সামনে পিতার 3য় মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে তিনি 18ই আগস্ট বাংলাদেশে এসেছেন। এখন আর শেখ হাসিনার সরকার নেই, কঠিন মুহূর্তও নেই। পিতা বেঁচে থাকলে হয়তো অন্যরকম অনুভূতি হতো, সে অনুভূতি এখন কঠিন বাস্তবতা। এজন্য নিজের উদ্যোগে সিলেটের হযরত শাহজালালের দরগায় দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন সিলেট ও কানাইঘাট বিএনপির নেতাকর্মীরা। সামিরা চৌধুরী নিজেও উপস্থিত ছিলেন। দোয়ায় অংশ নিয়েছেন, সিন্নি বিতরণ করেছেন, কিছুটা মানসিক শান্তিও পেয়েছেন মনে। কিন্তু এখনো পিতা আবুল হারিস চৌধুরীর শেষ ইচ্ছা পূরণ হয়নি। এটির জন্য তার সামনে অনেক কাজ, সেই কাজে হাত দিচ্ছেন তিনি। হারিস চৌধুরী সিলেটের সন্তান, একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদও। সিলেটের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। সিলেটের মানুষের জন্য কাজ করেছেন। 2007 সালে যখন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, তখন থেকেই তিনি আত্মগোপনে দীর্ঘ 15 বছর ছদ্মবেশে রাজধানী ঢাকার পান্থপথে কাটিয়েছেন। অসুখ বিসুখে আক্রান্ত হয়েছেন বারবার। একমাত্র পরিবারে জানত তার আত্মগোপনের খবর। শেষবার 2021 সালের আগস্টে যখন তিনি গুরুতর অসুস্থ হন, ছদ্মবেশেই তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2021 সালের 3রা সেপ্টেম্বর তিনি মারা যান। এ সময় সঙ্গে ছিলেন ব্যারিস্টার মেয়ে সামিরা তানজিন চৌধুরী। মৃত্যুর পর চেয়েছিলেন পিতার শেষ ইচ্ছা অনুযায়ী সিলেটের মাটিতে লাশ দাফন করতে। পরিস্থিতি অনুকূলে ছিল না। স্বজনরাও পাশ থেকে সরে যান। অনেকটা অসহায় হয়ে ঢাকার সাভারের একটি মাদ্রাসায় গোপনে দাফন করা হয় হারিস চৌধুরীর মরদেহ। পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে সিলেটে আসা মেয়ে সামিরা চৌধুরী বললেন, আর মাত্র 2টা বছর সময় পেলে বাবাকে হয়তো এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তখন সবাই ভিন্ন ছিল, কিছুই করতে পারেনি। বলেন, তার বাবা মারা গেলে তখন স্বৈরাচারী সরকারের গোয়েন্দারা নাটক মঞ্চস্থ করেছে, তার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আত্মীয় স্বজনকে দিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হয়েছে। একজন মানুষকে বেঁচে থাকতে তার চরিত্র হনন, মিথ্যা মামলায় জর্জরিত করা সবই করা হয়েছে। তার জীবনের বড় একটা অংশ অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে থাকতে হয়েছে। তার পরিবার বঞ্চিত ছিল, সব ধরনের মানবিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। সামিরা জানান, তার পিতার শেষ ইচ্ছে ছিল সিলেটে যেন তার দাফন হয়। তিনি এখন এটিই চান। এজন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করছেন সফল হবে এবং অনুমতি পেলে সিলেটে এনে দাফন করা হবে। সিলেটে কোথায় দাফন করা হবে এ প্রশ্নের জবাবে সামিরা জানান, এখনো জানি না, কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কানাইঘাটে বাড়ি কিংবা অন্য কোথাও হতে পারে, সেটি নির্ভর করবে সিদ্ধান্তের ওপর। জানান, বিগত শেখ হাসিনা সরকার ব্যক্তিগতভাবে তার পিতার প্রতি প্রচন্ড হিংসা পরায়ণ ছিল, অথচ তিনি ছিলেন একজন মেধাবী রাজনীতিবিদ। কখনো কারো প্রতি তিনি অবিচার করেননি। তার বিনয় আচরণ ভালো ছিল। সামিরা বলেন, তার পিতার জীবদ্দশায় ইন্টারপোল থেকে নাম সরানোর জন্য আবেদন করেছেন। রাজনৈতিক কারণে তার নাম ইন্টারপোলে দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে নানা অপপ্রচার খুবই দুঃখজনক, খুবই নিকৃষ্ট। বলেন, যদি তার বাবা আর 2টা বছর বেঁচে থাকতেন তাহলে দেশের স্বাধীনতা দেখে যেতে পারতেন। IBTV USA নিউজ ডেস্ক।